ওয়েট লিফটিং অ্যান্ড পাওয়ার লিফটিংয়ের ট্রেন্ড পূর্ণ হয়ে গেছে, এখন জিমের নতুন ট্রেন্ড এসেছে ইগো লিফটিং। এর মধ্যে এমন কিছু মেম্বার দেখতে পাই যারা লেগ প্রেস, ডেড লিফট, স্কোয়াডে এমন কিছু ওয়েট লাগিয়ে নেয় যেটা তার বডি ওয়েটের দ্বিগুণ, কিন্তু সেই ওয়েটটা দিয়ে সে বারটাকে নাড়াতে পর্যন্ত পারবে না। কিন্তু সেই কুতে কাতের পেছনে ট্রেনারকে দাঁড় করে দিয়ে সেই মারবে, হয়তো কোনো মেয়েকে দেখানোর জন্য বা কাউকে কিছু প্রুভ করার জন্য। জিমে তুমি নিজে ফিট থাকতে যাচ্ছ, কাউকে প্রুভ করতে হবে না ওইখানে গিয়ে ভাই আমি এত ওয়েট তুলতে পারি, আমি এত বিজ্ঞ। এসব কিছু করে লাভ নেই, নিজে ফিট থাকার জন্য ওয়ার্কআউট করো। আর এসব কিছু করে যদি তোমার মনে হয় তুমি ভালো কিছু অ্যাচিভ করবে, সেটা কখনোই না। যদি অ্যাচিভ করেও নাও, ভালো ফিজিক করেও নাও, শেষ বয়সে তোমাকে ডক্টরকে গিয়ে কৈফিয়ত দিতে হবে। ডক্টর তোমাকে শেষ বয়সে জিজ্ঞেস করবে যে তুমি জিমে ফিট থাকতে গেছিলে না এত ইনজুরি নিতে গেছিলে। যদি শেষ বয়সে ডক্টরকে গিয়ে কৈফিয়ত দেওয়ার জন্য রেডি থাকো তাহলে করো, এগুলো কোনো ব্যাপার না। এগুলো কেউ পার্সোনাল বা খারাপ মাইন্ডে কেউ নিও না। তো যাই হোক, আজ আমার কম্পিটিশন ট্রান্সফরমেশন জানি ডে 13। তো আজ ছিল আমার চেস্টের ওয়ার্কআউটটা তোমাদের সাথে শেয়ার করলাম, চাইলে তোমরা জিমে ট্রাই করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, সুস্থ থেকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো, চলো।